বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী তোমরা 2025 যারা পরীক্ষা দিতে যাচ্ছ এপ্রিলে, তোমাদের জন্য মূলত প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী এখানে সাজেশন তৈরি করা হচ্ছে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে তোমাদের এখানে আহ, এর গত যে সিলেবাসের যে অধ্যায়গুলো ছিল সেগুলো এখানে তোমাদের দেওয়া হয়েছে। পরবর্তী যে অধ্যায়টি সেটি হচ্ছে নিম গাছ। নিম গাছ গল্পের এখানে তোমাদের পরীক্ষায় যে যে সৃজনশীল গুলোর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে থেকে আমি বাছাই করেছি। তার আগে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের কাছে সর্বপ্রথমে তোমাদের পরীক্ষার সাজেশনগুলো সর্বপ্রথমে চলে যায়। সেজন্য বলবো তোমরা একটু পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো, প্রথম বিশেষ করে তোমাদের প্রত্যেকটি তোমাদের সিলেবাস অনুযায়ী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো তোমরা একটু ভালোভাবে কবির নামগুলো এবং কবির পরিচয়গুলো একটু ভালোভাবে পরিচিতিগুলো একটু ভালোভাবে পড়ে নিবে, যেন তোমাদের কোনো সমস্যা না থাকে। তারপরে দেখো, তোমাদের যে কাজটি রয়েছে, তোমাদের এখানে সৃজনশীল গুলো আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে। তো সৃজনশীল গুলো একটু লক্ষ্য করো। প্রথমত এখানে তোমাদের একটি অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ থেকে এখানে প্রশ্নগুলো থাকবে। প্রশ্নগুলো এখানে আমি উত্তরগুলো সহ কিন্তু তোমাদের দিয়ে এসেছি। দেখো তোমরা একটু, আমি এখানে প্রশ্নের উত্তরগুলো সহ এখানে দিয়েছি। আমি এখানে পড়ছি না, আমি তোমাদের এখানে পড়তে গেলে দেখা যাচ্ছে অনেক সময়ের প্রয়োজন হবে, সেজন্য পড়ছি না, আমি একটু স্ক্রল করে যাচ্ছি। তোমরা একটু ভালো মনোযোগ দিয়ে দেখবে। এই যে 1 নং গহন প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছ। পরবর্তী তোমাদের রয়েছে এরপর 2 নং প্রশ্ন উত্তর। তোমাদের 2 নং প্রশ্নটি দেখো। এখানে অনুচ্ছেদ রয়েছে, তো অনুচ্ছেদ অনুযায়ী এখানে তোমরা একটু প্রশ্নগুলো দেখো। এই যে প্রশ্নগুলো, এখানে প্রশ্নগুলো উত্তর, এই যে 2 নং প্রশ্ন উত্তর ক। এরপরে এই যে এখানে দেখতে পাবে গহন প্রশ্ন উত্তর সহ এখানে তোমাদের দেওয়া আছে। তারপর তোমাদের রয়েছে 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নের মধ্যে দেখো, এখানে শূন্য, এখানে অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদ থেকে এখানে প্রশ্ন। এই যে প্রশ্নগুলো উত্তর, এখানে 3 নং প্রশ্ন উত্তর ক খ, এখানে প্রশ্ন উত্তর রয়েছে। তারপরে হচ্ছে তোমাদের এই যে গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর। এটা হচ্ছে গ নম্বর তোমাদের প্রশ্নের উত্তর। এটা হচ্ছে গ নম্বর, এটা হচ্ছে গ নম্বর, দেখো একটু তোমরা। আর এটা হচ্ছে তোমাদের ঘ নং প্রশ্নের উত্তর। দেখতে পাচ্ছ। এরপর রয়েছে তোমাদের 4 নং প্রশ্ন, 4 নং অনুচ্ছেদ অনুযায়ী 4 নং প্রশ্ন এবং প্রশ্নগুলো উত্তর। এখানে 4 নং প্রশ্ন উত্তর দেখা যাচ্ছে, তোমরা একটু ভালো লক্ষ্য করো। এই যে এটা হচ্ছে ক নং প্রশ্ন উত্তর, খ নং প্রশ্ন উত্তর দেওয়া আছে, গ নং প্রশ্ন উত্তর দেওয়া আছে, তারপরে হচ্ছে ঘ নং প্রশ্ন উত্তর, একটু ভালো লক্ষ্য করলে দেখবে। এরপরে হচ্ছে 5 নং প্রশ্ন উত্তর, 5 নং এখানে এখানে অনুচ্ছেদ একটি দেওয়া আছে এবং সেখান থেকে এখানে প্রশ্নগুলো একটু দেখবে তোমরা। তোমরা একটু অপেক্ষা করো। আবারও বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি বেল বাটনে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের কাছে সর্বপ্রথমে তোমাদের পরীক্ষার সবগুলো সাজেশন তোমাদের কাছে চলে যায়। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 5 নং প্রশ্নের উত্তরটা দেখো। এখানে হচ্ছে 5 নং অনুচ্ছেদ, এর অনুচ্ছেদ অনুযায়ী এখানে প্রশ্নগুলো, এখানে 5 নং প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে। এই যে নিম গাছের চারিদিকে আবর্জনা এসে জমে, ক নম্বর, খ নম্বর, গ নম্বর এবং এর পাশে রয়েছে তোমাদের বিশেষ করে গহ নম্বর প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। একটু যদি তোমরা লক্ষ্য করে দেখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। আজকের জন্য এতটুকু। পরবর্তী সিলেবাস অনুযায়ী তোমাদের পরবর্তী অধ্যায়ের সাজেশন এখানে দেওয়া হবে এবং প্রত্যেকটি বিষয়ের এখানে সাজেশন তোমরা পেয়ে যাবে তোমাদের পরীক্ষার মধ্যে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তার আগে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ।